লিবিয়া থেকে অবৈধ পথে গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে খাবার ও পানির অভাবে সুনামগঞ্জের অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। তাদের সাথে থাকা কয়েকজনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হয়েছেন পরিবারের সদস্যরা। মৃতদের মধ্যে জগন্নাথপুরের 5 জন, দিরাইয়ের 4 জন ও দুয়ারা বাজারের 1 জন। এর আগে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্বজনরা আতঙ্কিত হয়ে দালালের সাথে যোগাযোগ করলেও সঠিক তথ্য মেলেনি। পরে সাথে কয়েকজন তাদের মৃত্যু খবর জানায় পরিবারকে। বেঁচে যাওয়া যাত্রীরা জানান, নৌকাটি 21শে মার্চ পূর্ব লিবিয়ায় তবরুক শহর থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে খাবার ও পানির অভাবে 22 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে আছেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, আপনার কাছে এই বিষয়ে কি তথ্য আছে এবং পরিবারের পক্ষ থেকে কি বলা হচ্ছে? দেখুন, এই মুহূর্তে আমি আছি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামের নিহত নাইমের বাড়িতে। এখানে দেখছি যে আমরা আসার পর থেকেই তার পরিবারে একেবারে সুখের মাতম চলছে, কান্নায় ভেঙে পড়ছেন তার স্বজনরা। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই গ্রামে আরো একজনের নিহত হওয়ার খবর আমরা পেয়েছি পরিবারের কাছ থেকে। যেমনটি জানানো হয়েছে যে তাদের সাথে যারা ছিল, অর্থাৎ যারা সঙ্গে ছিল, তাদের মুঠোফোনে তারা কিন্তু পরিবারকে বিষয়টি নিশ্চিত করেছেন এবং আমরা কথা বলেছি প্রশাসনের সাথেও। তারা যেমনটি জানিয়েছেন যে সুনামগঞ্জে এখন পর্যন্ত জগন্নাথপুর উপজেলায় 5 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই সাথে দোয়ারা বাজার উপজেলায় 1 জন এবং দিরাই উপজেলায় আরো 5 জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে সুনামগঞ্জে মোট 11 জনের এখন পর্যন্ত খবর পাওয়া গেছে। তবে গতকাল থেকে যখন এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, এরপর থেকে কিন্তু সারা সুনামগঞ্জ জেলায় এটি এক ধরনের মানে একেবারেই বলা চলে যে মানুষদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং যারা এই আরো তাদের সঙ্গে ছিলেন তারা কিন্তু পরিবার যারা আছে তারা তাদের যারা লিবিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাদের সাথে কথা বলেছেন। এই মুহূর্তে যদি আমি একটু বলি যে আমরা যারা পরিবারের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, দালালের কপরে পড়ে, অর্থাৎ 17 থেকে 18 লাখ টাকা করে প্রতিজন তারা দিয়েছেন দালালকে এবং দালালের মাধ্যমে মূলত তারা উন্নত জীবনযাপনের জন্য তারা এই গ্রিসের উদ্দেশ্যে রওনা দেন এবং প্রতিমধ্যে সাগরে খাবার এবং বিশুদ্ধ পানির অভাবে তাদের মৃত্যু হয়। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে দালাল যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তারা যে টাকা দিয়েছেন অর্থাৎ তাদের ক্ষতিপূরণ আদায় এবং একই সাথে এই বিষয়টি প্রশাসন কঠোরভাবে নজরদারি করবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবং পরিবারের পক্ষ থেকে আরেকটি বিষয় যেটি জানানো হয়েছে যে তাদের লাশ যেন সরকারের মাধ্যমে কোনোভাবে যেন তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং এটি মূলত তারা তাদের পক্ষ থেকে দাবি জানিয়েছেন। সুনামগঞ্জের 11 জন এখন পর্যন্ত নিহত হয়েছেন। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো বেশ কয়েকজনের খবর পাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত তবে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ এখন পর্যন্ত আমাদের কাছে না থাকায় আসলে সেটি বলা যাচ্ছে না। তবে পরিবারের আহাজারি কিছুতেই যেন থামছে না। আমরা নিহত নাইমের পরিবারের লোকজনদের দেখছি যে সকাল থেকেই তারা কিন্তু একেবারে কান্নায় ভেঙে পড়ছেন। তার আত্মীয় স্বজনরা কোনোভাবেই যেন কান্নার এই আজহারি তারা থামাতে পারছেন না। তো এই ছিল মূলত সুনামগঞ্জের 11 জন উন্নত জীবনযাপনের জন্য লিবিয়া যাত্রাপথে নিহতের সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।